ছেলে ধরা সন্দেহে গণপিটুনি এক যুবককে, গ্রেফতার 2। বারাসাত অশোকনগর ব্যারাকপুরের পর এবার বনগাঁয় ছেলে ধরা সন্দেহে গণপিটুনি। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। মারধরের জেরে গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার 9 নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লী এলাকায়। পুলিশ ইতিমধ্যে দুজনকে আটক করেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেল থেকে ঠাকুরপল্লী এলাকায় ঘোরাঘুরি করছিলেন ওই ভবঘুরে। সন্ধ্যার পর স্থানীয় কয়েকজন তার নাম পরিচয় জিজ্ঞাসা করে। অভিযোগ, এরপরই তাকে ছেলে ধরার সন্দেহে বেধড়ক মারধর শুরু করে স্থানীয় কয়েকজন। স্থানীয় ক্লাবের সম্পাদক নির্মলেন্দু বিশ্বাস বলেন, রাতের বেলা এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাঘুরি করতে লক্ষ্য করে বাসিন্দারা। ছেলে ধরা সন্দেহে তাকে মারধর করা হয়। আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে গুরুতর জখম অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় বনগাঁ থানার পক্ষ থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। প্রসঙ্গত, ছেলে ধরা সন্দেহে মারধরের ঘটনা শুরু হয় বারাসাতের এক বালককে খুনের ঘটনা দিয়ে। এরপর বারাসাতের ঘটনার ছায়া দেখা যায় অশোকনগর ও ব্যারাকপুরেও। পুলিশ প্রশাসনের তরফে বারবার প্রচার করার পরেও বাদ গেল না উত্তর 24 পরগনার বনগাঁ। আননোন ফেস, একটা সম্ভবত মুসলমান ছেলে, ও এসে মুখে কালি মাখানো আছে, একটা পায়জামা, একটা প্যান্ট পরা, ছেঁড়া মানুষ এরকম হলো। তো সেটাকে এলাকার লোক সবাই সন্দেহ করেছে যে ছেলে ধরা সন্দেহ ধরে ওকে ধরে যা হোক গেলা এলাকার যেটা হয়, জনরসে যেটা হয় সেটি করে তারপর আমি পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হাসপাতালে এখন ট্রিটমেন্টে আছে, বর্তমানে হাসপাতাল ট্রিটমেন্টে আছে। না, বেঁধে রাখা হয়নি, আমরা বাঁধিনি, বেঁধে রাখা হয়নি। ওরা মারধর করেছে ওই এলাকায় যেটুকু হয়, আননোন ফেস হয়েছে, আননোন ফেসে যেটুকু হয় আমি উদ্ধার করেছি। আমি সব ঠিক তোদের আমি ছিলাম, আমাদের আরও কয়েকজন ছিল এরকম। আমার নাম নির্মলেন্দু বিশ্বাস, ক্লাবের সম্পাদক।